আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলে ভূমি সংক্রান্ত ফারায়েজি বিষয়, কাঠের মাপ, পুকুর মাপ এবং মুসলিম সম্প্রদায়ের যে ফারায়েজগুলো থাকে সেটা, হিন্দু সম্প্রদায়ের জমি বন্টন, হিজড়াদের সম্পত্তি বন্টন, হারিয়ে গেলে যুদ্ধে যাওয়া নিখোঁজ হওয়া ব্যক্তির যে কোনো সেটেলমেন্টের বিষয়ে সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করা হয়। আপনি চাইলে পার্ট বাই পার্ট ভিডিও দেখে উপকৃত হতে পারেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে জমিতে সমস্যা আছে কিনা সেটি আমরা কিভাবে বুঝবো। এখন আপনি বলতে পারেন জমিতে সমস্যা বলতে কি রকম সমস্যা? দেখা যাচ্ছে আপনি লং টাইম টাকা জমানোর পরে সেটা দিয়ে একটি বসতি স্থাপনের জন্য আপনি একখণ্ড জমি ক্রয় করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যে জমিটি ক্রয় করবেন, সেই জমিটির কাগজপত্র ঠিক আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা আসলে সেটি বুঝবেন কিভাবে? সেই জিনিসটি বোঝার জন্যই আজকে আমার এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে করা। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিও স্ক্রিপ্ট করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে। তাই ভিডিওটি কন্টিনিউ করেন এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর পূর্বে থেকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, জমিতে সমস্যা আছে কিনা আমরা সেটি কিভাবে বুঝবো। মনে করুন আপনি এক ব্যক্তির জমি ক্রয় করবেন, হয়তোবা আপনার সাথে তার সাথে কথা হয়েছে। এখন প্রথমত আপনি যে বিষয়টি তাকে ফলো করবেন যে এই ব্যক্তি আপনার কাছে জমির যে প্রথমত যেটা হচ্ছে স্বাভাবিক মূল্যের চেয়ে কম মূল্য। এটি বলতে এমনটি বোঝা যায় যে লোকটির থেকে যখন আপনি জমি ক্রয় করবেন, যখন তার কাছে এই জমির মূল্য জানতে চাইলেন, তখন সে আপনাকে বলল, দেখা যাচ্ছে যে এই মৌজাতে জমির বর্তমান যে স্বাভাবিক মূল্য সেটি চলতেছে ধরেন শতাংশ ৳১,০০,০০০। কিন্তু উনি আপনার কাছে শতাংশ চাইল ৭০,০০০ কিংবা ৳৭৫,০০০। আপনি তো দেখা যাচ্ছে এই মৌজাটি সম্পর্কে জানেন না যে এখানে কত টাকা চলতেছে। প্রথমত আপনি এই মৌজা উনি যখন আপনাকে দাম বলল যে ৭০ কিংবা ৳৭৫,০০০ হচ্ছে শতাংশ, তখন উনার কথা শোনার পরে আপনি পরবর্তীতে সেটি যাচাইয়ের জন্য এই মৌজার বা এলাকার যারা লোকজন আছে তাদের কাছ থেকে যদি এই বিষয়টি সম্পর্কে অবগত হন যে আসলে এই মৌজাতে জমির শতাংশ কত টাকা করে চলতেছে। যখন আপনি দেখবেন যে সাধারণ স্থানীয় জনগণের কাছ থেকে যে এটির মূল্য ৳১,০০,০০০, আর আপনি যার কাছ থেকে ক্রয় করতে চাচ্ছেন সে কিন্তু আপনাকে বলেছিল ৭০ কিংবা ৳৭৫,০০০। সেক্ষেত্রে আপনি এটা ধরে নিতে পারেন যে এই সম্পত্তিতে কোনো প্রবলেম আছে। না হলে যেখানে স্বাভাবিক মূল্য ৳১,০০,০০০ সেখান থেকে কিভাবে এটি ৳৭০,০০০ বা ৳৭৫,০০০ হয়, ৳৩০,০০০ থেকে ৳২৫,০০০ কম হয়। এটি হচ্ছে ১ম উপায়। দ্বিতীয়ত, গোপনীয়তা রক্ষা করা। যখনই আপনার সাথে এই সম্পত্তি নিয়ে তার সাথে কথোপকথন হবে কিংবা মূল্যের বিষয়টিও নির্ধারণ করা হয়, সেক্ষেত্রে সে বলবে এটি গোপনীয়তা রক্ষা করার জন্য আপনাকে বলবে যে, "আমি যে আপনার কাছে জমিটি বিক্রি করতে চাচ্ছি কিংবা আপনি যে ক্রয় করতে চাচ্ছেন, এই বিষয়টি যাতে আপনি কিংবা আমার ভিতরেই থাকে, অন্য কেউ যাতে না জানে।" এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, আমার যারা ভিডিও দেখছেন বা যারা এই কাজের এই জমি জমার কাজে নিয়োজিত আছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই এটি থাকবে যে আপনি যখন একটি জমি ক্রয় করবেন, জমি সবসময় হতে হবে নির্ভেজাল এবং শঙ্কামুক্ত। যেখানে আপনার কষ্টের টাকা দিয়ে একটি প্লট ক্রয় করছেন, ক্রয় করার পরে সেখানে এটি নিয়ে দ্বন্দ্ব, দ্বিধা বা যেকোনো একটা সমস্যা ফ্যাসাদের সৃষ্টি হয়, যাতে এরকমটি না হয় সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। কারণ দেখা যাচ্ছে যে আমি যদি আপনাকে গোপনীয়তা রক্ষা করার জন্য বলি, সেক্ষেত্রে জমিটিতে একটি ভেজাল থাকে বা ওয়ারিশ সম্পর্ক নিয়ে অনেক সমস্যা হয়। ওয়ারিশদেরকে না জানিয়ে সে বিক্রি করতেছে। পরবর্তীতে দেখা যায় ওয়ারিশগণ যদি আপনাকে এটি মামলা করে, দেখা যাচ্ছে এই প্লট সে ওয়ারিশ পাবে। হয়তোবা আপনাকে অন্য জায়গা থেকে দিল। তখন কিন্তু আপনি আরো সমস্যায় পড়বেন। ৩য় নাম্বারে যে বিষয়টি হচ্ছে তাড়াহুড়ো করে টাকার জন্য। এখন আপনার সাথে যে ব্যক্তি জমি বিক্রি করতে চাচ্ছে, সে আপনাকে তাড়াহুড়া দেখাবে যে, "ভাই,
দেখেন, আমি যে আপনার কাছে জমিটি সেল করতেছিলাম, এটি কিন্তু আমার দরকারি কাজে বা খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজ। আমার টাকাগুলো খুবই প্রয়োজন। আপনার থেকে টোটাল সম্পত্তির টাকাগুলো নেওয়ার জন্য সে কিন্তু খুবই আপনাকে প্রেশার ক্রিয়েট করবে এবং আপনার পিছন সে ঘুরবে টাকা নেওয়ার জন্য। এই বিষয়টি যখন আপনি দেখবেন যে আপনার কাছে টাকা নেওয়ার জন্য বারবার এই প্রবলেমটি করছে আপনার সাথে বা আপনার সাথে কথোপকথন করে টাকা নিতে চাচ্ছে, তখনই আপনাকে এই বিষয়টিকে খুবই গুরুত্ব দিতে হবে। ৪র্থ নাম্বার যে বিষয়টি আছে, সে বিষয়টি হলো কাগজপত্র দিতে অনীহা প্রকাশ। দেখা যাচ্ছে আপনি যখন আপনার কয়েকটি ধাপ সম্পূর্ণ হলো, যেমন যে দামের যে বিষয়টি আছে সেটি তার সাথে চুক্তি সম্পন্ন হলো এবং আ টাকা-পয়সা মোটামুটি লেনদেন করা হয়ে গেল। আ গোপনীয়তা রক্ষাও করেছেন। কিন্তু পরবর্তীতে যখন আপনি কাগজপত্র চাচ্ছেন উনার কাছে যে আপনি আপনার যে জমি আমি চাচ্ছি, এই জমির নকল পর্চা যেমন আ সেক্ষেত্রে সিএস, আরএস বা বিএস খতিয়ানগুলো আপনি যখন চাবেন যে আপনাকে পর্চাগুলো দেন বা আপনাকে দলিলটা দেন, আমি এই জমিটা সম্বন্ধে একটু জানি। সেক্ষেত্রে সে বলবে, হয়তো এমনটা বলতে পারে, "কাগজ কোথায় রেখেছি সেটা মনে নেই" কিংবা "কাগজটি আমার বড় ভাইয়ের কাছে আছে বা বাবার কাছে আছে, দিতে একটু সময় লাগবে।" এরকম যদি কাগজপত্র দিতে এই ব্যক্তি অনীহা প্রকাশ করে, সেক্ষেত্রে আপনি এটি ধরে নিবেন যে আসলে এই জমির যে কাগজপত্র আছে সেটি আসলে সঠিক নয়। এই যে বিষয়টি এরকম প্রকাশ পেলে আপনি খুবই সতর্কতা অবলম্বন করবেন। কারণ যে জমিটি আপনি ক্রয় করছেন অনেক কষ্টের বিনিময়ে, সেই জমিটিতে যাতে এরকম এখানে যে প্রবলেমগুলো উল্লেখ করা আছে এগুলো যাতে না হয়। পরবর্তীতে আরেকটি বিষয় হচ্ছে, আপনি জমি ক্রয় করার পূর্বে জমির কাগজ সংগ্রহ করে আপনি এটি একটি তল্লাশি দিতে পারেন উপজেলা সাব রেজিস্ট্রারি অফিসে, যে আসলে এই জমিটি কোথাও বন্ধক কিংবা কোনো কিছু করা হয়েছে কিনা বা কারো কাছে বিক্রি হয়েছে কিনা। যদি এটি তল্লাশি দেন তাহলে পার্ট বাই পার্ট এটার মালিকানা আপনি জানতে পারবেন এবং জমি সম্বন্ধে যেকোনো প্রবলেম হলে এটি আপনি নিমিষেই বলে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার জন্য খুবই একটি সেফলি কাজ হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি, বেশি শেয়ার করে দিবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।